বন্ধুরা, তোমাদের বললাম না যে আমরা বেরিয়ে পড়লাম। দেখো ভাগ্নির বাড়িতে চলে এসেছি। ভাগ্নির বাড়িতে এসে রেডি হয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে পড়ব। আমাদের 9:30টার ট্রেন রয়েছে। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলো সাথে থাকো। একদম ট্রেনে উঠে পড়েছি। দেখো ভেতরে তোমাদের সঙ্গে ট্রেনটা শেয়ার করছি। এখন আমরা কলকাতায় রওনা হচ্ছি, মানে কলকাতায় যাচ্ছি, তাই ট্রেনে উঠেছি। দেখো সব পুলিশ গার্ড দিচ্ছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো শুয়ে পড়েছি। এখন রাত্রি বাজে 10:30। তো আজকে আমাদের ডিনারে ছিল ভাত, ছিল অনেক রকম সবজি ছিল, তরকারি ছিল, আর রুটি সবজিও ছিল। তো যে যেরকম আর কি খাবে সেটাই ছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ জানো, সবসময় হয় না, বলি না, আমাদের সঙ্গে আরো অনেকজন রয়েছে, এই জন্য আর কি শেয়ার করতে পারিনি যে যেরকম খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একদম বিছানা করে দেখো শুয়েও পড়েছি। তো ভাবছি বন্ধুদের সঙ্গে একটু গুড নাইট করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আজকে ঘুমো ট্রেনের মধ্যে, লাইটও বন্ধ হয়ে গেল। তো চলো মর্নিংয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কোথায় বেরিয়ে পড়েছি। লাইট অফ। সবাইকে আজকের মতো গুড নাইট। খুব ভালো লাগছে, সবাই মিলে এসেছি, একদম জমজমাট। এখন তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারছি না, দেখানো। হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ট্রেনের মধ্যে বসে রয়েছি। ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কোথায় যাচ্ছি, মানে হঠাৎ করে প্রোগ্রাম। আমরা চলে এসেছি কলকাতা। কলকাতা থেকে আমরা যাচ্ছি দীঘা। তো দেখো সকালবেলার মানে সিনারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীরকম লাগছে দেখতে। একদম অনেক সকালবেলা, এটা মানে সূর্য উদয় হবে তার আগের মুহূর্ত। খুব ভালো লাগছে, এটা কলকাতার সকাল, দারুণ লাগছে দেখতে। দেখো বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালের কলকাতা, এদিকে ওদিকে যেদিকে খুশি ট্রেন যাচ্ছে। এই দেখো স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা নেমে যাব। অলরেডি নেমেও আমরা আবার বাসে চেপেছি। আসার পরে আবার দেখো রেড বাসে চেপেছি। এখন আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। চলো কখন কোথায় কেমন থাকি, স্যার আর আমি বসে রয়েছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর তোমরাও সাথে চলো। আমরা অনেক কয়জন রয়েছি, 8 জন। পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি আর স্যার বসে রয়েছি, সাইডে ভাগ্নেও রয়েছে। দেখো কলকাতার সকালবেলা দেখো, এই যে আমরা গঙ্গা পার হচ্ছি, এটা বিদ্যাসাগর সেতু। আর ওই বাইরে ফ্ল্যাটগুলো দেখো, একদম কি লম্বা লম্বা ফ্ল্যাট, মানে দেখতেই ভয় লাগবে, মনে হবে কখন ভেঙে পড়বে। বাস থেকে সব শেয়ার করছি, তো মানে বেশি ভালো বোঝা যাচ্ছে না। এরকমই দেখো, এই যে সেতুটা পার হচ্ছি, আর সাইডে দেখবে হাওড়া সেতু দেখা যাবে, হাওড়া ব্রিজ। গঙ্গাটার উপর দিয়ে যাচ্ছি আমরা। দেখো কাছে একটু দেখাচ্ছি, দেখতে বুঝতে পারছো কিনা কলকাতা শহর। দেখো একটু দারুণ লাগছে দেখতে। তবে ওয়েদারটা খুব ভালো, মানে রোদ ঝলমলে এখনো হয়নি, অনেক সকালবেলা তো
খুব সুন্দর লাগছে, বেশি গরমও নেই, বেশ ঠান্ডায় রয়েছে। দারুণ লাগছে দেখতে। আর এইটা হচ্ছে কি নবান্ন, এটাও একটু শেয়ার করলাম। তারপরে দেখো আর মাঝখানে করতে পারিনি, এইবার আমরা একদম দীঘায় চলে এসেছি। এসে এবার যে হোটেল আমি নিয়েছি সেই হোটেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই হোটেলে আমি থাকবো। আমাদের 3টে রুম নেওয়া আছে, আমরা 3টে ফ্যামিলি আছি। তো এইটা আমারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এরকম দেখতে, এই একটা বেড রয়েছে, আর প্রচণ্ড গরম, দেখো এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। হোটেলটা মোটামুটি খারাপ না, ভালোই রয়েছে। হঠাৎ তাড়াতাড়ি করে সব কিছু অনলাইনে করেছিল, তো তার জন্য মানে এরকমই পেয়েছি, একদম সব বুক, পাওয়া যাচ্ছিল না, মিলছিল না। তো যেটা পেয়েছি এটাই আর কি ভালো, তাই না? বেশ বড় রয়েছে বেড, খারাপ না। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এই এত বড় বেডটা রয়েছে। একটা সোফা সেট রয়েছে, স্যার বসে ছিল, দেখবে তোমরা, এত বড় একটা দেখো আলমারি রয়েছে। ভালো, খারাপ না, খুব সুন্দর। একদম সব এখানে বুক, এখন আর কিছুই পাওয়া যাচ্ছে না। হোটেলে এত লোকের সমাগম। এটা বাথরুমটা বেশি দেখাচ্ছি না তোমাদেরকে, ভালো আছে, সব কিছুই ভালো। বেডটা খুব সুন্দর আছে, দুজনের জন্য এটাই যথেষ্ট, তাই না? তারপরে দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন আমরা সমুদ্রে বেরোবো। যে ভাবছি যে না, টাইম মিস করা যাবে না, এখনই বেরিয়ে পড়তে হবে। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এরকম ড্রেস পরেছি, সমুদ্রে যাবো, এরকম ড্রেস না পরলে হবে, তাই না? যাই হোক, এই ড্রেসটা পরেছি। এবার চলো আমরা বাইরে বেরিয়ে আবার এ দেখো লাঞ্চ সেরে নিচ্ছি। সবাই বলছে আগে লাঞ্চটা সেরে নিই, বিচে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লেট হতে পারে, তো খাওয়াটা লেট হয়ে যাবে, তার জন্য খেতে চলে এসেছি হোটেলেতে। দেখো প্রথম পাতে যেগুলো পড়েছে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি। আর অনেক কিছু রয়েছিল, সবাই আছে তো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। খাওয়াটা কাতলা মাছ ছিল, গলদা চিংড়ি ছিল, ডাল, সবজি, ভাজা, চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল। তো তোমাদের সঙ্গে শুধু জাস্ট প্রথম পার্টটা শেয়ার করেছি। আর তারপরে খাওয়া দাওয়া সেরে দেখো আমরা একদম চলে এসেছি দীঘা সমুদ্রে, বিচের মধ্যে। এখন এই যে তোমাদের সঙ্গে বিচটা শেয়ার করছি। কত মানুষ যে এসেছে, এত গরম, আমরা শুধু ভাবি গরমে যাওয়া যাবে না, মানে না দেখলে ভাবা যাবে না, এত মানুষের সমাগম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো চারদিকে কত মানুষ রয়েছে, প্রচুর মানুষ এসেছে, গরম টরমকে কেউ তোয়াক্কা করছে না। কিন্তু এইখানে একটা অসুবিধে বন্ধুরা, এই যে স্নান করার এই বীজটা না, মানে কি বলবো, আমার তো মনে হচ্ছে উপযুক্ত না। তার কারণ বেঁধে দিয়েছে সমস্তটা, বেশি পার একদম পাকা বাঁধা আছে, কিন্তু এইটাতে রিস্ক, স্নান করা, বসে থাকা, তার কারণ সবগুলোতে